আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া। যারা নির্বাচনে বাধা দেবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে মির্জা ফখরুল। কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। আওয়ামী স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড়, কাদের সিদ্দিকী। নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে, সালাউদ্দিন আহমদ। হাসনাত শারজিসকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম, এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি। সিইসির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক বাতিল। প্লট পেতে নিজেদের অসহায় গরিব পরিচয় দেন রেহানা টিউলিপ। ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশনা দেয়নি সরকার, আইএসপিআর। কর্ণফুলী টানেল দুর্নীতি, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে দুদকের মামলা। গুমের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড আইনের খসড়া অনুমোদন। গোপালগঞ্জে উপজেলা মহিলা লীগের সভাপতি গ্রেফতার। ফেনীর সাবেক এমপি মাসুদ উদ্দিন সহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা। আমেরিকার ভিসা প্রত্যাশীদের জন্য ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা বার্তা। পাঞ্জাবে বিস্ফোরক দিয়ে বাঁধ উড়িয়ে দিল পাকিস্তান। ট্রাম্পের উপদেষ্টা বললেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে ভারতের মোদির যুদ্ধ। এবং ভারতে ১ কিলোমিটার জনতা ধাওয়া খেয়ে গাড়িতে পালিয়ে যান মন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৮টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এর আগে সন্ধ্যা ৭টা ৪০ গুলশান ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। যারা নির্বাচন বয়কট কিংবা বাধা দেওয়ার চেষ্টা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের সমস্যার সমাধানে নির্বাচন ছাড়া কোনো উপায় নেই, তাই যারা হটকারী সিদ্ধান্ত নেবে তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বিএসসি প্রকৌশলীদের ৩টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো ৩৩% পদোন্নতি কোটা বাতিল, টেকনিক্যাল গ্রেড উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য উন্মুক্তকরণ ও বিএসসি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না। আওয়ামী ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে এই স্বৈরাচার বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। গত ১ বছরেই ২৪-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ বলেও দাবি তার। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আজ দুপুরে ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে আটকের প্রতিবাদ জানান। একই সঙ্গে তাদের মুক্তি দাবি করেন। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, ২৪-এর আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি, তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে ২৪-এর আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় ১০০০ বছর চিরস্থায়ী হবে, কিন্তু ১ বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে, এইটা আমরা আশা করিনি। আর যদি বলা যায় আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচাররাই তো বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়টিকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়ে তিনি বলেন, যথাযথ সময়ে রোডম্যাপটি ঘোষণা করা হয়েছে। সরকারের দিকে থেকেও একই রকম নির্দেশনা ছিল। সালাউদ্দিন আহমদ বলেন, এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন দেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা।
বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলমের সমালোচনা করেছে পলিটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলমের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি অ্যান জ্যাকবসনের বৈঠকটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 2টায় তাদের বৈঠক করার কথা ছিল। সিইসির একান্ত সচিব আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুর 2টার বৈঠকটি বাতিল করেছে মার্কিন দূতাবাস। কৃষিবিদ ঐক্য পরিষদ ব্যানারে শিক্ষার্থীরা আগারগাঁও মোড় ব্লকের করায় বৈঠকটি বাতিল করা হয়েছে বলে জানা গেছে। রাজুকের প্লট পেতে নিজেদের ভাসমান, অসহায় ও গরিব বলে পরিচয় দিয়েছিলেন শেখ রেহানা, টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপন্তী। রাজুকের 3 কর্মকর্তার সাক্ষ্য অনুযায়ী নিজেদের একাধিক প্লট বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা হলফনামা দিয়ে বরাদ্দের জন্য আবেদন করেছিলেন তারা। বৃহস্পতিবার ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে রাজুকের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী 3টি পৃথক মামলায় সাক্ষ্য দেন। দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্লট বরাদ্দ নেওয়ার সময় জমা দেওয়া 3টি হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোতে আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত বিবিধ সংবাদ প্রচারিত হচ্ছে, যা সেনাবাহিনীর দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে জানানো যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ সকল নির্বাচনের দায়িত্ব পালনের বিষয়ে কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের কোনো দায়িত্বে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই। চট্টগ্রামে কর্ণফুলী টানেল নির্মাণ বহির্ভূত 3টি পৃথক খাত দেখিয়ে প্রায় 585 কোটি 29 লাখ টাকা অপচয় ও আত্মসাতের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। 2024 সালের 5 আগস্ট পর ওবায়দুল কাদেরের বিরুদ্ধে রাষ্ট্রের তহবিল তছরূপ, অপচয় এবং আত্মসাতের অভিযোগে দুদকের এটি প্রথম মামলা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গুমের সঙ্গে জড়িতদের বিচারে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন এই অধ্যাদেশ করা হবে। বৃহস্পতিবার 28 আগস্ট বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব জানান, নতুন আইনে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। ট্রাইব্যুনালে 120 দিনের মধ্যে বিচার কাজ শেষ করার কথা বলা হয়েছে। প্রস্তাবিত আইনের এক খসড়া আজ নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা মহিলা লীগের সভাপতি রাফেজা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার 28 আগস্ট দুপুরে উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রাফেজা বেগম আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গচাপাড়া গ্রামের মৃত আজিজ শেখের স্ত্রী। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্যতম সদস্য ও ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে 100 কোটি টাকার অর্থ পাচারের মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ। বনানী থানায় এ মামলা দায়ের করে। বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসে ভিসা আবেদন ও সাক্ষাৎকারে মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। দূতাবাস জানিয়েছে, এ ধরনের ক্ষেত্রে ভিসা প্রত্যাখ্যানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের জন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। বৃহস্পতিবার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে ভিসা প্রার্থীদের উদ্দেশ্যে এই সতর্কতা জারি করা হয়। জুনের শেষ দিক থেকে বন্যায় পাকিস্তানে কমপক্ষে 800 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এর জের কাটিয়ে না উঠতেই দেশটিতে ফের হানা দিয়েছে বন্যা। ফ্রান্স 24, সিএনএ, গালফ এবং জিও নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের পাঞ্জাবে শিখদের অন্যতম পবিত্র স্থাপনা কর্তারপুর মন্দির বুধবার 27 আগস্ট বন্যার পানিতে
তলিয়ে যাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার একটি বাঁধের পাশে থাকা প্রান্তিক বা তীর রক্ষা বাঁধ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে। এবার সেই ঘটনার ভিডিও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারোর সাম্প্রতিক একটি মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় সময় বুধবার ভারতীয় পণ্যের ওপর 50% মার্কিন শুল্ক আরোপের কয়েক ঘন্টার মধ্যেই তিনি ওই মন্তব্য করেন। ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো বলেন, ভারতের রাশিয়া থেকে তেল কেনা মূলত মস্কোর যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত 9 জনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রামবাসীর রোষানলে পড়েছেন ভারতের বিহার রাজ্যের পল্লী উন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার। তাকে ঘিরে ধরে মারধরের চেষ্টা করেন ক্ষুব্ধ গ্রামবাসী। প্রাণ বাঁচাতে সেখান থেকে কোনো মতে গাড়িতে উঠে পালিয়ে যান মন্ত্রী। এ সময় তাকে প্রায় 1 কিলোমিটার পথ ধাওয়া করে উত্তেজিত জনতা। বুধবার বিহারের নালন্দা জেলায় যোগীপুর মালওয়ান গ্রামে ঘটে এ ঘটনা। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।